সোমবার আচমকাই আগরতলাস্থিত রাজ্য আয়ুর্বেদিক হাসপাতাল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। তিনি জানান, এর আগেও তিনি হাসপাতালে এসেছেন হাসপাতাল উদ্বোধনের সময়। রাজ্য আয়ুর্বেদিক হাসপাতালের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা বেশ অনেকটাই। এই হাসপাতালের বর্তমান পরিকাঠামো খতিয়ে দেখতেই সোমবারের এই পরিদর্শন। হাসপাতালে বর্তমান শয্যা সংখ্যা 50, তবে নিয়মিত যে হারে রোগীরা এখানে তাদের চিকিৎসার জন্য আসছেন, সেক্ষেত্রে শয্যা সংখ্যা বাড়ানোর দিকেও নজর দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এই হাসপাতালের বহু জায়গা ভঙ্গুর অবস্থায় রয়েছে, তার মেরামতিও আগামী দিনে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আপাতত সর্বপ্রথম এই আয়ুর্বেদিক হাসপাতালটিকে একটি আয়ুর্বেদিক মেডিকেল কলেজে উন্নীত করার পরিকল্পনা করা হচ্ছে। এরপর হোমিওপ্যাথি হাসপাতালটিকেও মেডিকেল কলেজে উন্নীত করা হবে। তো এর আগেও এই বিল্ডিংটা আমি ইনগরেশনের সময় এসেছিলাম। তো এই হসপিটাল তো বহু পুরনো, আর সেই যে বিল্ডিংয়ে প্রথমে আমি ঢুকলাম, স্টেট আয়ুর্বেদিক হসপিটাল সম্পর্কে মানুষের মানে অনেক বেশি এক্সপেকটেশন আছে এবং প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে এখানে। যারা দেখলাম এখানে ওপিডি পেশেন্টও প্রচুর, আইপিডি এখানে 50টা বেডের ব্যবস্থা আছে, কিন্তু তার থেকেও বেশি পেশেন্ট আসছে। এইগুলো দেখার জন্য এসছি এখানে। অনেক জায়গায় পুরনো বিল্ডিং আমার মনে হয় সেটা খুবই ভঙ্গুর অবস্থা, সেটা আমরা নেক্সট টাইম কী করা যায় সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করব। আর এখানেও আমরা একটা প্ল্যানিং আছে যে এটা আয়ুর্বেদিক ইনিশিয়ালি এটাকে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ করা যায় কি না, তো সেই বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে, সেক্রেটারি মহোদয় চিঠি দিয়েছেন। তো প্রথমে আমরা স্টার্ট করব এখানে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, তারপরে যেটা রেন্টার্স কলোনি হোমিওপ্যাথিক হসপিটাল আছে স্টেট হসপিটাল, সেটার পাশে জায়গা বলছে আছে। তো দুটো মিলে একসাথে আমরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজ সেই চিন্তা ভাবনা আমাদের আছে। মুখ্যমন্ত্রী জানান, যে কোনো জায়গাতেই ছোট বড় সমস্যা লেগেই থাকে, তবে সেটাকে চিহ্নিত করে সমাধান করতে পারাই আসল। রাজ্য আয়ুর্বেদিক হাসপাতালের যে সমস্যাগুলো ধরা পড়েছে, অতি দ্রুত সে বিষয়ে কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।